হ্যালো। তোমরা একটু কথা বলো তো বাবা। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে শোনা যাচ্ছে। সবাই একটু কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো কিনা। এরকম হচ্ছে কেন? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? জি মিস শুনতে পারছি। ওকে। তো আমি তোমাদের কথা কেন শুনতে পাচ্ছি না সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, প্রবলেম হয়েছে, এখন আর কি করার। আমরা চলো তাহলে শুরু করি। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে ক্লাস শুরু করতেই, তার উপরে এই যন্ত্রণা। আচ্ছা মিস দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। এখানে দেখো, সবাই দেখতে পাচ্ছ যে প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। এটা তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে বুঝতে পারার কথা। আমি কোন কলেজ থেকে নিয়েছি আমি বলবো না, যাই হোক। আচ্ছা, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। এটা কি হবে বলো? টু। হ্যাঁ, টু, ভেরি গুড। ট্রু টু হিজ ওয়ার্ডস হবে। হি ডাজ নট ডেভিয়েট ড্যাশ দ্য পাথ অফ অনেস্টি। এখানে কি হবে? ফ্রম। ফ্রম হবে, ভেরি গুড। He knows that true happiness consists dash honesty. এখানে কি বলো তো? অন। ইন honesty, ঠিক আছে? অন। ইন হবে। হ্যাঁ। So he does not fall victim dash greed. এখানে যে fall অফ হবে মিস। না না, victim to হয় এই ক্ষেত্রে, ঠিক আছে? He does not fall victim to greed, মানে ইয়ের শিকার হওয়া, কোনো কিছু শিকার হওয়া, বা এই ক্ষেত্রে আসলে ফাঁদে পড়া বোঝায়। এমনিতে ভিকটিম টু মানে কোনো কিছু শিকার হওয়া। আচ্ছা, হি ডাজ নট হ্যাঙ্কার ড্যাশ মানি। আফটার। আফটার, ভেরি গুড। অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস হিমসেলফ ড্যাশ করাপশন। এটা কি হবে? এফ নাম্বার। মিস ফ্রম হবে। ফ্রম হবে। অ্যাবস্টেইনস ফ্রম মানে হচ্ছে বিরত রাখা বা বিরত থাকা। তারপরেরটা, হি ডাজ উইথ। নট অ্যাসোসিয়েট ড্যাশ কারাপ্ট পিপল। উইথ, উইথ। উইথ না, এটা টু হবে। অ্যাসোসিয়েট টু কারাপ্ট পিপল। এই জিনিসগুলো একটু কনফিউজিং, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, প্রিপোজিশন চেষ্টা করবা তোমরা সবগুলো করতে। দু একটা যদি ভুলও হয় এটা নিয়ে এত প্যানিক করার কিছু নাই, কারণ আদার্স আইটেম সবই আছে ওইখানে। তোমার প্রিপোজিশনের মতন এত কনফিউশন থাকে না, ওই জায়গাগুলো তোমাদের ঠিক মতন আনসার করে আসতে হবে, কেমন? আচ্ছা, হি ডাজ নট অ্যাসপায়ার ড্যাশ ওয়েলথ অ্যান্ড অলওয়েজ কিপস হিমসেলফ অ্যালুফ ড্যাশ গ্রিডি পিপল। তাহলে আই নাম্বারে কি হবে? ফ্রম। আই নাম্বারে ফ্রম হবে। ও আচ্ছা, মাঝখানে একটা হয় নাই। হি ডিরাইভস প্লেজার ড্যাশ গুড অ্যাক্টিভিটিস। এখানে কি হতো? এইচ নাম্বারটা, এইচ নাম্বারটা ফ্রম হতো। যে বলেছো সে মানে আগে এইচ নাম্বারটাই বলেছো, আমি আসলে খেয়াল করি নাই। প্লেজার ফ্রম গুড অ্যাক্টিভিটিস। তারপরে আই নাম্বারটা কি হচ্ছে? হি ডাজ নট অ্যাসপায়ার। আই নাম্বারটা কি হবে বাবা? মিস এইটা উইথ হবে, উইথ কারাপ্ট পিপল। না, এটাও টু হবে। আবার লাস্টেরটা আবার হচ্ছে ফ্রম হবে। অলওয়েজ কিপস হিমসেলফ অ্যালুফ ফ্রম গ্রিডি পিপল, মানে গ্রিডি পিপলদের থেকে সবসময় উপরে বা আলাদা এরকম, মানে ওদের থেকে সবসময় উন্নত থাকে, ঠিক আছে? তাদের সাথে মিশে তাদের মতন মিন হয়ে যায় না। আচ্ছা, এরপরেরটা দেখো। উই ড্যাশ বি কনসিয়াস অ্যাবাউট environment pollution. It is our duty to keep the environment clean and danger free.
তাহলে এটা কি হবে? মিস হ্যাভ টু হবে। হ্যাঁ, হ্যাভ টু, মানে আমাদের এটা করতেই হবে এরকম। বি নাম্বার, ইউ ড্যাশ গো টু দ্য কনসার্ট দেন স্টে অ্যাট হোম, দ্য কনসার্ট ইজ অলওয়েজ এনজয়েবল। বি নাম্বারটা কি হবে? উড রাদার। উড রাদার মানে কিরকম দাঁড়ায়, যে বরং, মানে তুমি বরং বাসায় বসে থাকার চেয়ে কনসার্টেই চলে যাও, এরকম আসবে। সি নাম্বার কি হবে? উই ড্যাশ স্টপ কাটিং ডাউন ট্রিজ। হ্যাড বেটার। হ্যাড বেটার, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। উই হ্যাড বেটার স্টপ কাটিং ডাউন ট্রিজ, ডিফরেস্টেশন ইজ ডেট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট। আচ্ছা, ডি নাম্বার, হি ক্যান্ট রিকল দ্য ইনসিডেন্ট ড্যাশ দ্য কজ অফ ইট, হি বিকেম আ ভিকটিম অফ ইট। লেট অ্যালোন। লেট অ্যালোন মানে তার ঘটনাটাই মনে নেই, তার আবার ঘটনার কারণ, সে এটার শিকার হয়েছে বা এটার এই পরিস্থিতির কারণে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা বোঝায় আর কি। ভিকটিম মানে শিকার হওয়া। আচ্ছা, এরপরটা কি? ই নাম্বার, ইট লুকস ড্যাশ অ্যাজ ইফ। অ্যাজ ইফ ইট অ্যাজ লুকস, ইফ। ভেরি গুড, ইট লুকস অ্যাজ ইফ ইট ওয়ার গোয়িং টু রেইন, এভরিবডি এক্সপেক্টস রেইন। আচ্ছা, এফ নাম্বারটা কি হবে? I plan to move dash I find another apartment. I want to leave in অ্যাজ সুন অ্যাজ। as soon as মানে আমি যখনই পেয়ে যাব আমি মুভ করব। আচ্ছা, জি নাম্বারটা, ড্যাশ লিসেনিং টু আদার্স, ইউ ডোন্ট ওয়ান্ট টু টক টু আদার্স, এখানে কি হবে? বলো তো, এখানে অপশন আর কি কি বাকি আছে দেখো তো। দেয়ার আছে, হোয়াটস ইট লাইক আছে, হোয়াট ডাজ লুক লাইক আছে, হোয়াটস ইট লাইক। হোয়াটস হোয়াট ইট ইজ লাইক, লাইক। হ্যাঁ ভেরি গুড, হোয়াটস ইট লাইক হবে। তারপরে ডটার, মাম ড্যাশ অ্যান অ্যালবেট্রাস ড্যাশ, হোয়াট ডাজ দ্যাট লুক লাইক। ভেরি গুড, এখানে জিজ্ঞেস করছে যে মা অ্যালবেট্রাস দেখতে কেমন। হোয়াট ডাজ অ্যান অ্যালবেট্রাস লুক লাইক? মাদার, my dear, an albatross is a very large white bird with long wings that lives in the Pacific and Southern Oceans. I number কি হবে? Dash seem to be no doubt about it. It is wonderful দেয়ার। there. আচ্ছা, তারপরে যে স্যার ওয়াল্টার স্কট was both a poet and a novelist. He was born. was born, হ্যাঁ এটা হচ্ছে সব থেকে সোজা এই ক্ষেত্রে। He was born in 1771. আচ্ছা, আজকে একটু তোমাদের ভালো, মানে তোমাদের এতবার বলতে হচ্ছে না, সাথে সাথে তোমরা উত্তর দিচ্ছ, ধন্যবাদ। আজকে কি কমন পড়ে গেছে? হ্যাঁ জি মিস কাউন্ট করে গেছে। সেটাই, আজকে কমন পড়ে গেছে। আসলে সবাই প্র্যাকটিস করো তো, আমি তোমাদের সবসময় বলি যে ইয়েগুলো, বোর্ড কোয়েশ্চেন, ক্যাডেট কলেজের কোয়েশ্চেন, তারপরে প্রত্যেক ডিভিশনের একটু দেখে দেখবা যে ভালো কলেজ, মানে কোয়েশ্চেন পড়লেও তো মনে হতে পারে, বা এমনিতেই তোমরা যেগুলোর নাম টাম শুনেছো, সব সময় তো শোনা যায় না, আর পুরা সব কিছু প্র্যাকটিস করে মাথায় রাখাও সম্ভব না। আচ্ছা, তারপর ওরকম চেষ্টা করবা যে ভালো কলেজগুলো থেকে প্র্যাকটিস করার। এনিওয়ে, এখানে কি বলছে দেখো, হ্যাভ কনফিডেন্স অ্যান্ড ওয়ার্ক হার্ড, সাকসেস উইল বি ইয়ার্স, নাথিং ইজ ইম্পসিবল ফর আ ম্যান হু ড্যাশ। কমপ্লিটিং সেন্টেন্স, এটা যে কোনো কিছুই হতে পারে, বলো, মানে ঠিক বলতে হবে শুধু। উইদাউট হার্ড ওয়ার্ক। ওকে, উইদাউট হার্ড ওয়ার্ক না, কিন্তু কেন বলো তো, এখানে ইয়েটা অংশটুকু শেষ হয়েছে হু দিয়ে, নাথিং ইজ ইম্পসিবল ফর আ ম্যান হু, তাহলে হুর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কিছু বলতে হবে যেটা কিনা ওই মানুষটার সম্পর্কে বলা হবে। আ ম্যান হু, উইদাউট না, আ ম্যান হু ওয়ার্কস হার্ড, এখানে উইদাউট আসবে না, ঠিক আছে?
মানে যেহেতু হু দিয়ে শেষ হচ্ছে, কাজে ওইটার সাথে মানে হু এখানে কিছুটা সাবজেক্টের মতন কাজ করে না, মানে সাবজেক্টের ব্যাপারেই তো বলবে, তার মানে সাবজেক্টের সাথে যেভাবে আমাদের বসাইতে হয় হু এর সাথেও সেভাবেই সেন্টেন্সের মধ্যে বসাইতে হবে। তাহলে হু ওয়ার্কস হার্ড, ঠিক আছে, হু ওয়ার্কস হার্ড এরকম। আচ্ছা, বি নাম্বার দেখো, দ্য বয় ওয়াজ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? উদাস। উদাসীন, ভেরি গুড। The boy was indifferent. If he had studied hard, dash. কি হবে বলো? ছেলেটা উদাসীন, ও যদি খুব মানে কঠোর পরিশ্রম করতো তাহলে কি হতো? ভালো রেজাল্ট করতে পারতো। হ্যাঁ, তাহলে এটা কি হবে ইংলিশে বলো? He would have passed in the exam. হ্যাঁ, ভেরি গুড। হি উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, হি উড হ্যাভ সাকসিডেড, হি উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট। ঠিক আছে, মানে উড হ্যাভ স্ট্রাকচারটা ঠিক রেখে আর অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ দিয়ে সেভাবে একটা ভার্ব বসে এখানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সি নাম্বার কি হবে? দেয়ার আর মেনি obstacles in our way to success. We must work hard so that We can succeed. we can succeed. Very good. We can prosper in life. যে কোনোটা হতে পারে। তারপরে কি বলো? It was a long time since dash. We hadn't meet. We মানে আমরা দেখা করি নাই অনেকদিন যাবত। আচ্ছা, দেখা করি নাই না, দেখা করেছিলাম এরকম হবে। ঠিক আছে, কেমন? এটা দিও, I had met you last। ঠিক আছে, তাইলে ওকে। সেন্টেন্সটা ভালো হয়। ওকে, ই নাম্বারটা কি দেখো? I have missed the fight. Do you know when dash? I have missed the flight. Sorry, আমি ফাইট বলে ফেলছি। When the flight is. Do you know when the flight is? ওকে, হ্যাঁ হতে পারে, আবার এভাবেও দিতে পারো যে ডু ইউ নো when the next flight will depart। ঠিক আছে, বা when the next flight is, এটা দিলেও সমস্যা নাই। তারপরটা কি বলো? Corruption is the main hindrance to development. It is high time we dash. We change this. Miss, we took any step against it. হ্যাঁ, ভেরি গুড। উই টুক এনি স্টেপস না, উই টুক স্টেপস। ঠিক আছে, এনিটার দরকার নাই। উই টুক স্টেপস এগেনস্ট কি? Corruption. এগেনস্ট কারাপশন। ঠিক আছে, তাহলে এখানে টুক এই জিনিসটা মনে রাখবা। ইট ইজ হাই টাইম, ইট ইজ থাকলে এই পাশে সিম্পল পাস্ট হবে। ঠিক আছে, আর এখানে যদি ইট ওয়াজ হতো তাহলে এই পাশে আবার কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল হয়ে যায়। মানে তোমাদের কি চলে আসবে? পাস্ট পার্টিসিপলে যেভাবে মানে পারফেক্টে যেভাবে হ্যাড নিয়ে আসতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, ওরকম চলে আসতো। ঠিক আছে, পরেরটা কি? আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার। হ্যাড ইউ রিকোয়েস্টেড মি ড্যাশ। কি হবে এখানে বলো? এখানে হ্যাড ইউ রিকোয়েস্টেড মি মানে ওই ইয়ের মতোই, কন্ডিশনাল সেন্টেন্সের মতন। মানে যদি তুমি বলতে আমি কি করতাম, আমি তোমার সাথে যেতাম, আমি তোমার সাথে I ঘুরতাম। have what you needed. আই I could have bought the book you needed. ভেরি গুড, আই কুড হ্যাভ বট দ্য বুক ইউ নিডেড। ভেরি গুড। ঠিক আছে, আই কুড হ্যাভ দিতে হবে এই ক্ষেত্রে, এখানে হ্যাড থাকলে। আচ্ছা, এরপরটা মাই মাদার woke মি আপ, শি টোল্ড মি দ্যাট আই উড মিস দ্য ট্রেন আনলেস কি? কি হবে? আমার মা বলেছিল যে আমি ট্রেন মিস করব যদি না তাড়াতাড়ি
রেডি হই বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, ঠিক না? আনলেস আই গট আপ রেডি বা আনলেস আই গট আপ আর্লি, ঠিক আছে? গট আপ রেডি তো হয় না, আনলেস আই গট আপ আর্লি হয়। তাহলে এখানে দেখো এই যে শি টোল্ড মি, তার মানে আমরা বুঝতে পারছি এটা পাস্টে আছে। আই উড মিস দ্য ট্রেন আনলেস আই গট আপ আর্লি। এখানেও এই এই আনলেসের পরের অংশটুকুতেও আমাদের সিম্পল পাস্ট দিতে হবে। মনে থাকবে? এটা তো ইজি ছিল, কিন্তু কেউ বললে না কেন? আচ্ছা, মিস মনে আসতেছিল না। যে কোনো একটা কিছু বলবে বাবা, তারপরে মানে ঠিক ভুলের জন্য তো আছি, আরো কত মানুষ আছে, অন্যরাও বলবে। তারপরে দেখো, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, উড দ্যাট ড্যাশ, কি হবে বলো? উড দ্যাট আমরা কখন দিব? অসম্ভব কিছু, মানে যেটা আমরা মানে ডিজায়ার করি বা চেরিশ করছি, মানে চাচ্ছি। চেরিশ ঠিক না, মানে চাচ্ছি, ইস যদি এরকম হতো। এরকম অসম্ভব চাওয়ার ক্ষেত্রে আমরা উড দ্যাট দিয়ে শুরু করি, তাহলে এখানে কি বসবে? হায় হায়, কেউ বলতে পারছো না কারো চাইল্ডহুড সুন্দর ছিল না? কেউ সেখানে ব্যাক করতে চাও না? I could go back to my childhood once again, এটা বলতে পারো। আর উড দ্যাট দিয়ে শুরু করলে মিস আই ওয়ার চাইল্ড ইন হুম, হবে। আর উড দ্যাট দিয়ে শুরু হচ্ছে, লাস্টে তোমরা ইয়ে দিবা, এক্সক্লামেশন মার্ক দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে নাম্বারটা কি, আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, বি পাংচুয়াল লেস্ট। লেস্ট দিয়ে থাকলে সবসময় কি হয়? ইউ শুড হবে। হ্যাঁ, ইউ শুড ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ফেল দ্য এক্সাম, ঠিক আছে? ইউ শুড ফেল দ্য এক্সাম, শেষ। আচ্ছা, এরপরেরটা কি বলো? রিয়েল এস্টেটের ইয়ে শুরু হচ্ছে, মানে এটা কি? রাইট ফর্ম অফ ভার্বস। রিয়েল এস্টেট গ্রুপস অ্যান্ড ভ্যারিয়াস প্রাইভেট অর্গানাইজেশনস অ্যাজ ওয়েল অ্যাজ সাম ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস ড্যাশ দ্য লেকস অ্যান্ড ক্যানালস ইন ঢাকা সিটি অ্যান্ড বিল্ড হিউজ ইনস্টলেশনস। এখানে এ নাম্বারে কি হবে? এনক্রোচড হবে মিস। এনক্রোচড, শুধু এনক্রোচড? না মিস, লাস্টে ইডি হবে। হ্যাঁ, হ্যাভ এনক্রোচড, করেছে, ঠিক আছে? এটা তো পাস্টে না, এটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে এখনো বর্তমানে, মানে আগে শুরু হয়েছে সেই কাজ এখনো চলছে, মানে এখনো হয়ে থাকে, এরকম বুঝাইলে কি হয় সব সময়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে হ্যাভ এনক্রোচড হবে, মানে রিয়েল এস্টেট গ্রুপগুলো মানে খাল বিল অনেক ভরাট করে ফেলেছে অলরেডি, কেমন দখল করে নিয়েছে সমস্ত জায়গা। আচ্ছা, দাস দে ড্যাশ সিটিজ ল্যান্ডস্কেপ অ্যান্ড পোজ ডেঞ্জার্স অ্যান্ড মিজারিজ ফর দ্য সিটি ডুয়েলার্স ডিউরিং রেইনি সিজন, কি হবে এখানে? হ্যাভ চেঞ্জড হবে। হ্যাভ চেঞ্জড হবে, ভেরি গুড। Thus, they have changed the city's landscape and posed dangers and miseries for the city dwellers during rainy season. Illegal concrete structures dash by occupying many wetlands and low-lying lands, though they dash by law. এখানে কি হবে? মানে ইলিগাল কনক্রিট স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, ঠিক আছে, বা হয়েছে। হ্যাভ বিন বিল্ট। হ্যাভ বিন বিল্ড, ভেরি গুড। এখানে প্যাসিভে হবে, হ্যাভ বিন বিল্ট হবে। তারপরেরটা ডি নাম্বারটা কি হবে? দো দে ড্যাশ বাই ল, আর প্রোটেক্টেড। দে আর প্রোটেক্টেড, ভেরি গুড। মানে এইসব খাল বিল নদী এগুলো যদিও মানে আইনের মাধ্যমে আইনত এগুলো সুরক্ষিত, কিন্তু তারা কোনো আইনের তোয়াক্কা না করে এ সমস্ত দখল করে নিচ্ছে। আচ্ছা, but these grabbers show their thumbs to law and by dash the corrupt officials of Rajuk managed to occupy them for years. তাহলে এটা কি হবে? ই নাম্বার ড্রাইভিং হবে মিস। ড্রাইভিং হবে, ভেরি গুড। মানে ঘুষ দিয়ে এগুলো
দখল করে নেয়। সিটি প্ল্যানার্স অ্যান্ড আরবান এক্সপার্টস ড্যাশ দে আর কনসার্ন ওভার দিস ইলিগাল স্ট্রাকচার্স বাই ড্যাশ wetlands and low-lying lands, but things go on ড্যাশ। তাহলে একটু বড়, তোমরা ছোট ছোট করে দেখো। প্রথম অংশটুকু কি হবে? এফ নাম্বারটা কি হবে? Are expressing. না না, হ্যাভ এক্সপ্রেসড। Oh, ঠিক আছে, হ্যাভ এক্সপ্রেসড। এফ নাম্বারটা হ্যাভ এক্সপ্রেসড, মানে তাদের কনসার্ন বা তাদের চিন্তা বা দুশ্চিন্তা ব্যক্ত করেছে। ঠিক আছে, বা তাদের আশঙ্কা যেটা। জি নাম্বারটা কি হবে? স্ট্রাকচার্স বাই আছে, প্রিপোজিশন আছে, তার মানে এটা পরে কি হবে? ভার্বের সাথে grabbing হবে। গ্র্যাবিং হবে, আইএনজি হবে। আর গ্র্যাবিং বানানে কিন্তু ডাবল বি, ঠিক আছে, বিবি আইএনজি হবে। তারপরে এইচ নাম্বারটা কি হবে? বাট থিংস গো অন, মিস যা আছে সেটাই হবে। হ্যাঁ যা আছে সেটাই হবে, ভেরি গুড। তারপরে দ্য রিমেইনিং ক্যানলস অ্যান্ড লেকস ড্যাশ স্লোলি আর ডাইং। আর ডাইং, হ্যাঁ আর ডাইং মানে মারা যাচ্ছে আস্তে আস্তে। অ্যাজ গ্র্যাবিং কি ড্যাশ মোর ইনক্রিজড। ইজ, আর ইনক্রিজিং। হ্যাঁ ইজ ইনক্রিজিং, ইজ হ্যাঁ। গ্র্যাবিং সিঙ্গুলারে আছে তাই এটা ইজ ইনক্রিজিং হবে, ইজ ইনক্রিজিং মোর র্যাপিডলি। ঠিক আছে, সবাই ঠিক মতন শুনতে পাচ্ছ? জি মিস। এত অল্প মানুষ কেন? কারো ক্লাস করতে ইচ্ছা করে না? খুবই ভালো। কেউ ক্লাস করতে চায় না, দেখতে পাও? আচ্ছা, এইখানে এটা কি আছে? ন্যারেশন। তাহলে বলো, এখানে তো আমার বলে দেওয়ার কিছু নেই, তোমরা বলো। কি ব্যাপার? হাউ লং উইল ইউ লিভ আস্ক দ্য কিং। এটার হচ্ছে ন্যারেশন চেঞ্জ করো তোমরা, কিভাবে হবে? শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, এগেন আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে। হ্যাঁ তো বলতে হবে তো। এটা কি কঠিন হয়ে গেছে? আনকমন, প্র্যাকটিস করা হয় নাই না? এটা হবে দ্য মেয়র। মেয়র কোত্থেকে আসলো? কিং। অ্যাস্ট্রোলজার হবে। হ্যাঁ সেটাই। অ্যাস্ট্রোলজার। দ্য কিং আস্কড দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং হি উড লিভ। যেহেতু কোয়েশ্চেন আছে, উইল আছে, এটাকে পাস্টে করলে উড চলে আসবে, হাউ লং হি উড লিভ। আর হি এর পাশে ব্র্যাকেটে এ দিয়ে দিবা, ঠিক আছে, মানে অ্যাস্ট্রোলজার। বা প্রথমবার সরাসরি হাউ লং দ্য অ্যাস্ট্রোলজার উড লিভ এভাবেও বলতে পারো, সমস্যা নাই। তারপরে কি হবে? উইথ আ রেডি উইট দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড দ্যাট কি, এটুকু তোমরা বলবা, কারণ চেঞ্জ তো এখানে, এটুকু তোমরা বলো। দ্যাট, এই যে চুপ হয়ে গেছে, কি হবে? পাস্টে আছে, তাহলে পাস্ট করো। ডিক্লেয়ার দ্যাট দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট হি উড ডাই অনলি আ উইক বিফোর হিজ ম্যাজেস্টি। এইখানে হি দেয়ার বলতে অ্যাস্ট্রোলজারকে বোঝানো হচ্ছে, তার মানে ব্র্যাকেটে তোমাদের এটা লিখে দিতে হবে। আর যেহেতু শ্যাল ডাই মানে ভবিষ্যতের কথা বলছে, তার মানে পাস্টে দিলে উড চলে আসবে। ডিক্লেয়ার দ্যাট হি উড ডাই অনলি আ 1 উইক বিফোর হিজ ম্যাজেস্টি। সেইং কি, সেইং গুড বাই, so goodbye. Hearing this, the king turned pale and shouted, drive this wretch away, let him not come here again. এটা কি হবে বলো? saying it, he bade the king goodbye. গুডবাই থাকলে কি, বিদায় নেওয়ার সময় থাকলে ভার্বে বেড দিতে হয়, আলাদা করে সেইড বলতে হয় না, তাই না? সেইং ইট, হি বেড দ্য কিং গুড বাই। তারপরে কি,
হিয়ারিং দিস বা হিয়ারিং ইট, দিস দেওয়া আছে তো এখানে তোমরা ইট দিতে পারো, হিয়ারিং ইট। কেউ বলে না আল্লাহ, কেন বলছো না? দ্য কিং টার্নড পেল, এখানে কিন্তু চেঞ্জ নাই, এইটুকুর পরে চেঞ্জ আসবে যে অ্যান্ড কি, Order to drive this rich away. হ্যাঁ অ্যান্ড অর্ডার, That হবে drive that. হ্যাঁ অ্যান্ড অর্ডার্ড বলতে পারো, চাইলে নার্ভাসলি অর্ডার্ড বলতে পারো, অ্যান্ড নার্ভাসলি অর্ডার্ড হিজ মেন টু ড্রাইভ দ্যাট রেচ অ্যাওয়ে। এখানে হিজ বললে অবশ্যই ব্র্যাকেটে ব্র্যাকেটে কিং এর কে দিয়ে রাখবা। তারপরে কি, হি অলসো অর্ডার্ড দেম দ্যাট কি, Not to come, not to come him here again. নট টু কাম হিম না, এখানে এখানে কি বলছে, লেট হিম নট কাম হিয়ার এগেন, তাই না, মানে ওকে আসতে দিবা না। সেই ক্ষেত্রে এখানে এইভাবে বলছে যে দ্যাট হি মাইট নট বি অ্যালাউড টু গো দেয়ার এগেন। ঠিক আছে, এটা একটু প্যাসিভে করা, হি মাইট নট বি অ্যালাউড টু গো দেয়ার এগেন, যেহেতু সরাসরি বলছে যে ওকে আসতে দিবা না, তার মানে তুমি যদি ঘুরিয়ে ইনডিরেক্টে বলো তাহলে এখানে বলছে ওকে যেন আর কখনো আসতে দেয়া না হয়। সেই ক্ষেত্রে হি অলসো অর্ডার দেমের জায়গায় ব্র্যাকেট এম দিয়ে দিবা, মানে মেন বোঝাবে। অর্ডার দেম দ্যাট হি মাইট নট বি অ্যালাউড টু গো দেয়ার এগেন, এবং এখানে হি বলতে অবশ্যই অ্যাস্ট্রোলজারের এ দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রোনাউন বলছি, এটার নাম কি, ন্যারেশন নিয়ে এখনও একটু একটু সমস্যা হয়, বাসায় বেশি করে প্র্যাকটিস করবা ন্যারেশন, ঠিক আছে? ওকে, জি মিস। দেখা যাচ্ছে? এখানে কি আছে, এগুলো মডিফায়ার্স আছে। আচ্ছা, এডুকেশন ড্যাশ ইজ এসেনশিয়াল ফর ডেভেলপমেন্ট, কি হবে? কি বলছে এখানে দেখো তো, ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখন দেখো এডুকেশন এখানে নাউনের মতন কাজ করছে, এটা নাউন, ঠিক আছে, নাউনের মতন কাজ করছে, কি এডুকেশন নাউনই হয়, ঠিক আছে। এইটার পরে মানে এমন কিছু বসাতে হবে যেটা পোস্ট মডিফাই করে। নর্মালি অ্যাডজেক্টিভ কি করে, প্রি মডিফাই করে, মানে আগে বসে মডিফাই করে। তো এমন একটা কিছু বসাতে হবে যেটা তোমাদের কি পরে বসবে, তাই না, পরে বসে ওকে মডিফাই করবে। আচ্ছা, তাহলে এখানে বলো এটা অ্যাপোজিটিভ কি, যখন একটা নাউন সম্পর্কে তুমি কোনো এক্সট্রা কথা বলবে, মানে বাড়তি তথ্য দিবে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক না? তো এখানে তুমি কি বলতে পারো, এডুকেশনের ব্যাপারে আমরা কি বলতে পারি বাড়তি, মানে ওটার ব্যাপারে একটা কিছু বলতে পারি, সেটা কি হতে পারে? কারোর কিছু মনে আসে না? দ্য ব্যাকবোন অফ আ নেশন, ঠিক আছে, এটা এখানে মানে ঠিকঠাক হয়, চাইলে অন্যরকম করেও কেউ কিছু দিতে পারো, সেটা অসুবিধা নাই। এডুকেশন দ্য ব্যাকবোন অফ এনি নেশন বা দ্য ব্যাকবোন অফ আ নেশন, এভাবে বলতে পারো। এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, পড়ো নাই তোমরা? আচ্ছা, শুনতে পাও, আমার কথা শুনতে পাও? জি মিস। জি মিস। উই ক্যান ইমপ্রুভ ড্যাশ মাইন্ড, আওয়ার হবে হ্যাঁ আওয়ার মাইন্ড, মানে এখানে পজিটিভ বলছে, আওয়ার মাইন্ড, অ্যান্ড ড্যাশ পারসন হ্যাজ দ্য এবিলিটি, এডুকেটেড। অ্যান্ড এডুকেটেড, ভেরি গুড, এডুকেটেড পারসন হ্যাজ দ্য এবিলিটি, কি হবে, ইনফিনিটিভ বলছে, ইনফিনিটিভ থাকা মানে কি কি আসবে, টু আসবে, তাই না? প্লাস ভার্ব ওয়ান। সরি, আরেকবার বলো। বলছে মিস 2 প্লাস বি1।
ও 2+V1, আহা আমাকে স্ট্রাকচার বলছে, আমাকে স্ট্রাকচার বলতে হবে না, ওটা আমি জানি বাবা। তোমরা একটা সুইটেবল কিছু বলো, পরীক্ষায় তো 2+V1 লিখে আসতে পারবা না। বলো বলো বলো, একটা কিছু বলো। ফ্রেজ Ability to develop, অ্যাবিলিটি develop, টু ডেভেলপড হয় নাকি? টু ডেভেলপ হতে পারে, কিন্তু এখানে টু ডেভেলপও হবে না, ইনফিনিটিভ ফ্রেজ বলছে, তার মানে সাথে আরও কিছু ওয়ার্ড টোয়ার্ড তোমাদের দিতে হবে একটা, ঠিক আছে? এবিলিটি টু ডিসাইড হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, বা বলতে পারো টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং, এভাবে, ঠিক আছে? মানে সেন্টেন্সের মতন একটা Miss. কিছু তোমাদের দিতে হবে, যেটাকে আমরা ফ্রেজ বলতে পারি। ফ্রেজ মানে কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক না? তাহলে Miss. এখানে ইনফিনিটিভ ফ্রেজ মানে ইনফিনিটিভ দিয়ে শুরু হবে, তারপরে তোমাদের ওইটার সাথে রিলেটেবল একটা ফ্রেজ ওখানে বসিয়ে দিতে হবে, কিছু ওয়ার্ডস ওখানে বসিয়ে একটা ফ্রেজ গঠন করতে হবে। তারপরে কি? ওয়ান ক্যান রিফাইন ওয়ান সেন্সিবিলিটি, কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে এখানে কি? প্রেজেন্ট পার্টিসিপল আমরা কোনটাকে বলি? আইএনজি যুক্ত থাকে ওটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি, আর ইডিটি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত থাকলে ওটাকে আমরা কি বলি? পাস্ট পার্টিসিপল বলি। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা ফ্রেজ বানাইতে হবে। কেউ একজন তার সেন্সিবিলিটিকে রিফাইন করতে পারে, তারপরে কি? রিসিভিং প্রপার এডুকেশন, ঠিক আছে? যেহেতু কি এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এমন একটা কিছু দিয়ে শুরু করতে হবে যেটাতে আইএনজি হবে এবং এটার সাথে রিলেট করা যাবে। রিসিভিং প্রপার এডুকেশন, কেমন? মানে একজন মানুষ তার সেন্সিবিলিটিকে রিফাইন করতে পারে যথাযথ শিক্ষা গ্রহণের মাধ্যমে। তারপর কি? অ্যাকচুয়ালি দ্য এডুকেটেড আর এবল টু ব্রিং অ্যাবাউট ডেভেলপমেন্ট, তাহলে এফ নাম্বারে কি হবে? ব্রিং অ্যাবাউট ড্যাশ ডেভেলপমেন্ট, এখানে কি হবে? এখানে Country. সরি Miss country. Miss vast. ভাস্ট, হ্যাঁ কান্ট্রি না, এখানে ভাস্ট হবে বা র্যাপিড হবে, ঠিক আছে? হিউজ হতে পারে, মানে এখানে একটা তোমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে, মানে প্রচুর পরিমাণে উন্নয়নের মাধ্যমেই কেবল কি, সরি উন্নয়নের মাধ্যমে না, মানে এডুকেটেডরাই শুধুমাত্র খুব দ্রুত বা খুব মানে চোখে পড়ার মতন উন্নয়ন করতে পারে, মানে উন্নয়নের একটা বৈশিষ্ট্য তোমাদের এখানে দিতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড ড্যাশ ফরওয়ার্ড টু এডুকেট অল দ্য সোসাইটি টু আনলোড ড্যাশ। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড এখানে কি হবে? অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, কি হবে? পার্সনের আগে কি বসবে? Uneducated. অ্যান আনএডুকেটেড, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। অ্যান আনএডুকেটেড পারসন ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ডের আগে কি বসবে? কি বলছো? Miss gradually হবে. গ্র্যাজুয়ালি? গ্র্যাজুয়ালি না, এটা অলওয়েজ হবে, কেমন? আপ বুঝতে পেরেছো? Miss. হ্যাঁ, অ্যান আনএডুকেটেড পারসন কি? অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটা গ্র্যাজুয়ালি না, মানে সবসময় তারা পিছেই থাকে। সো দ্য এডুকেটেড শুড কাম ফরওয়ার্ড, কি হবে? আচ্ছা, এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলছে, এগুলা যদি তোমাদের জানা না থাকে একটু কঠিন হয়ে যাবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এখানে যদি একটু জানা মানে না জেনে থাকো, এখানে ইনা বডি হয়। ইনা বডি মানে অনেক মানুষ একত্রে বা অনেক একত্রে একটা কালেকটিভ হিসেবে এগিয়ে আসতে হবে। ইনা বডি মানে একত্রে,
ঠিক আছে, মানে সংখ্যায় অনেক এরকম বোঝায়, মানে একটা সমষ্টি বোঝায়। ইন আ বডি টু এডুকেট অল দ্য সোসাইটি টু আনলোড কি হবে, ড্যাশ ওজ টু দ্য কান্ট্রি। ডিটারমাইনার ডি হবে। কি হবে, দি হবে, ভেরি গুড। আনলোড দি ওজ টু দ্য কান্ট্রি। বা এখানে দেয়ার দিতে পারো, ঠিক আছে। টু আনলোড দেয়ার ওজ, আমার মনে হচ্ছে দায়ের চাইতে দেয়ারটা দেয়াই মনে হয় ভালো হয়, মানে তাদের যে ঋণ আছে সেটা তারা শোধ করতে পারে, বা দায়বদ্ধতা, এখানে ঋণের চেয়ে বেটার দায়বদ্ধতা। শুনো, আজকে এই যে নানান ঝামেলা করতে গিয়ে আমাদের ক্লাস টাইম পার হয়ে গেছে অলরেডি। এখন পুরা 40 মিনিট আমরা আসলে অলরেডি বেশি দিয়ে ফেলেছি, কিন্তু আমরা ক্লাসটা প্রপারলি 40 মিনিট করতে পারলাম না। নেক্সট দিন বাকি আর খুব বেশি আইটেম কি থাকে, আর 3টা আইটেম থাকে, কানেক্টর, সিনোনিম আর পাংচুয়েশন মার্কস। আচ্ছা, নেক্সট দিন কি এটারই শেষ করাই দিব না নতুন একটা শুরু করব? আচ্ছা দেখি, আমি যেভাবে পারি একটা কিছু করব, এটা দিয়েই করি আর নতুনটার সাথে করি, দুইটাই চেষ্টা করবো একসাথে করতে, রোজ দিন তার এরকম অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক আছে। সবাই তাইলে থাকো, আমরা আজকের মতন ক্লাস শেষ করি। ম্যাম, আমাদের কি জুন মাস পর্যন্তই ক্লাস হবে? ক্লাস তো তোমাদের জুন মাস পর্যন্তই হওয়ার কথা হিসাবে, আসলে এরপরে যাই হোক তোমরা নোটিশ তো পাবে, ঠিক আছে। আর তোমরা পড়াশোনা করো, আবার লকডাউন দিয়ে দিল, আমাদের একটা প্ল্যান ছিল পরীক্ষা নিব, এখন যদি তোমাদের খাতা টাতা না দেওয়া সম্ভব হয় হয়তো বা অনলাইনেই হবে, তো তোমরা পড়াশোনা করতে থাকো, হ্যাঁ, কারণ যাতে পরীক্ষার ইয়ে করলে। আর তোমাদের ফর্ম ফিল আপের ডেট হয়েছে শুনছো তোমরা? জি মিস। হ্যাঁ, কাজে কি পরীক্ষার মেন এর পরীক্ষার জন্যই। জন্য আর কিন্তু বেশি সময় নাই। ফর্ম ফিল আপের ডেট দিছে মানে কি পরীক্ষা হচ্ছে, কাজেই সেভাবে পড়াশোনা করো। আর তোমাদের ওই পরীক্ষার আগে হয়তো স্কুল থেকেও একটা নেওয়া হতে পারে, ঠিক আছে। যাই হোক বাবা, আজকে আমরা ক্লাস শেষ করি, তোমাদের একটু ব্রেক ছিল সেটাও চলে গেল, খুবই দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ম্যাম ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।